বন্ধুরা, ভারতের বিরুদ্ধে চতুর্থ টি-20 ম্যাচে অস্ট্রেলিয়া ৪৮ রানে করুণ পরাজয়ের মুখে পড়েছে। কিন্তু এই হারের পর যখন গ্লেন ম্যাক্সওয়েল সাক্ষাৎকারে আসেন, তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। চোখে জল নিয়ে ম্যাক্সওয়েল ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ হন, নিজের দলের দুর্বলতাগুলো স্বীকার করেন এবং ভারতীয় খেলোয়াড় অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব, শুভমন গিল ও ওয়াশিংটন সুন্দরের ভূয়সী প্রশংসা করেন। ম্যাক্সওয়েলের এই বক্তব্য শুনে আপনি গর্ব অনুভব করবেন। আজ আমরা আপনাকে জানাবো এই হারের গল্প, ম্যাচের হাইলাইটস এবং ম্যাক্সওয়েলের হৃদয় ছোঁয়া মন্তব্য। কিন্তু তার আগে যদি ভারতের এই দুর্দান্ত জয় এবং ম্যাক্সওয়েলের স্পোর্টসম্যানশিপ ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, ভারত চতুর্থ টি-20 ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে ২-১ এগিয়ে গেছে। এখন দুই দল শেষ ম্যাচে ৮ নভেম্বর মুখোমুখি হবে, যেখানে ভারত জিতলে সিরিজ ৩-১ ব্যবধানে নিজের করে নেবে। কারেরা মাঠে অনুষ্ঠিত ম্যাচে ভারত প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান তোলে। ভারতের পক্ষে শুভমান গিল ৩৯ বলে ৪৬ রান করেন, অভিষেক শর্মা ২১ বলে ২২, শিবম দুবে ১৮ বলে ২২, সূর্যকুমার যাদব ১০ বলে ২০ রান করেন। শেষ দিকে অক্ষর প্যাটেল ১১ বলে ২১ রানে অপরাজিত থাকেন। জবাবে অস্ট্রেলিয়া ১৮.২ ওভারে মাত্র ১১৯ রানে অল আউট হয়ে যায়। ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর নেন ৩টি উইকেট, অক্ষর ও দুবে নেন ২টি করে, আর্শদীপ বুমরা ও বরুণ চক্রবর্তী নেন ১টি করে উইকেট। ম্যাচ শেষে যখন গ্লেন ম্যাক্সওয়েল ইন্টারভিউ দিতে আসেন, তার চোখে জল ছিল, মুখে হতাশা থাকলেও তার কথাই ছিল ক্রীড়া মনোভাব ও শ্রদ্ধার ছাপ। তিনি বলেন, প্রথমেই আমি ভারতকে অভিনন্দন জানাতে চাই। তারা আজ প্রতিটি বিভাগে আমাদের ছাড়িয়ে গেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক থেকেই তারা নিখুঁত ছিল। ১৬৭ এই উইকেটে প্রতিযোগিতামূলক স্কোর ছিল, আর তারা যেভাবে সেটি ডিফেন্ড করেছে তা সত্যি প্রশংসনীয়। আমি হতাশ, আর আমার চোখের জলই বোঝাচ্ছে এই হার আমাদের কতটা কষ্ট দিচ্ছে। কিন্তু একজন ক্রিকেটার হিসেবে স্বীকার করতেই হবে, আজ ভারত আমাদের চেয়ে অনেক ভালো ছিল। আমরা ম্যাচে অনেক ভুল করেছি। শুরুটা ভালো হলেও মাঝের ওভারে আমরা রিদম হারিয়ে ফেলি। আমি নিজে মাত্র ২ রানে আউট হই, যা আমার জন্য খুব হতাশাজনক। বরুণ চক্রবর্তীর বল আমাকে সম্পূর্ণ বিভ্রান্ত করে। আমাদের আরও আক্রমণাত্মক হতে হবে, কিন্তু আমরা রক্ষণাত্মক হয়ে পড়েছিলাম, আর ভারত তার সুযোগ নিয়েছে। তিনি ভারতীয় খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, অক্ষর প্যাটেল আজকের ম্যাচের আসল নায়ক। তার ২১ রানের ইনিংসই ভারতকে ১৬৭ রানে পৌঁছে দেয়, যা এই উইকেটে বড় স্কোর ছিল। বোলিংয়েও তিনি শুরুতেই আমাদের চাপে ফেলে দেন। এমন একজন অলরাউন্ডার যে কোনো পরিস্থিতিতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব অসাধারণ ছিল, বিশেষ করে মাঝের ওভারে তার স্পিনারদের ব্যবহার পুরো গেমটাই ঘুরিয়ে দেয়। তার নেতৃত্বে প্রতিটি খেলোয়াড় আত্মবিশ্বাস পেয়েছে। শুভমন গিলের ইনিংস ছিল ক্লাসিক উদাহরণ। তার ৪৬ রানের ইনিংস ভারতের মজবুত ভিত গড়ে দেয়। ম্যাক্সওয়েল নিজের দল সম্পর্কেও বলেন, আমি আমার টিম নিয়ে গর্বিত। যদিও আমরা হেরেছি, তবুও সবাই শেষ বল পর্যন্ত লড়েছে। মিচেল মাস ভালো শুরু দিয়েছে, জাম্পা ও নেথান এলিস বোলিংয়ে চমৎকার করেছে, কিন্তু ব্যাটিংয়ে আমরা সেই আগ্রাসন দেখাতে পারিনি। শেষে ম্যাক্সওয়েল বলেন, এই হার আমাদের জন্য শিক্ষা। ভারত দেখিয়ে দিল কেন তারা টি-20 ক্রিকেটের সবচেয়ে বিপজ্জনক দলগুলির একটি। কিন্তু সিরিজ এখনো শেষ হয়নি। ৮ নভেম্বর আমরা পূর্ণ শক্তি নিয়ে ফিরব। ক্রিকেটের সৌন্দর্যই এই যে প্রতিটি ম্যাচ নতুন গল্প লেখে। আমরা আমাদের ফ্যানদের নিরাশ করব না। এই হার আমাদের আরও শক্তিশালী করবে। ভারত আমাদের শিক্ষা দিয়েছে, কিন্তু আমরা সেই শিক্ষা নিয়ে ফিরে আসব। শেষ ম্যাচে আমরা সবটা দিয়ে লড়ব। বন্ধুরা, হারের পরও ম্যাক্সওয়েলের এই বক্তব্যে ফুটে উঠেছে ক্রীড়া মনোভাব, সততা ও শ্রদ্ধা। তার আবেগ আর আত্মবিশ্বাস প্রতিটি ক্রিকেট প্রেমীর হৃদয়ে ছুঁয়ে গেছে। এখন দেখার বিষয়, ৮ নভেম্বরের শেষ টি-20টি কি অস্ট্রেলিয়া প্রতিশোধ নিতে পারবে, নাকি ভারত আবারও অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ ৩-১ শেষ করবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।